আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم قال الله تعالى من يدعوني فاستجيب له من يسألني فأعطي له من يستغفرني فاغفر له رواه البخاري مسلم। আলহামদুলিল্লাহ, প্রশংসা মাত্র সেই করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা মুশরিফুজা ইসলামী দাওয়া সেন্টারের পক্ষ থেকে দাওয়াতি কাজ এবং কোরআন হাদিস থেকে কিছু আলোচনা পেশ করার জন্য সুযোগ পেয়েছি। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো লাখো সিজদায়ে শুকুর। আলহামদুলিল্লাহ, অসংখ্য দুরূদ তাসলিম বর্ষিত হোক আখিরি পেগাম মানব জাতির মুক্তির দিশারি জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিয়া ওয়া রিজকান তাইয়্যিবা ওয়া আমালান মুতাকাব্বালা। যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো, যে সকল কাজ করলে আল্লাহ তাআলা তার বান্দাদের ভালোবাসেন। এক কথায় আল্লাহর ভালোবাসা পাওয়ার উপায়। আমরা আসলে জানি, মানুষ মাত্রই আমরা আল্লাহকে ভালোবাসি। এমন কোনো মানুষ নেই যে আল্লাহকে ভালোবাসে না। আছে খুব কম মানুষ যারা হয়তো নিজেকে নাস্তিক দাবি করে, তারপরও নাস্তিক দাবি করলেও সে যদি আল্লাহকে অস্বীকার করে, তারপরও কিন্তু আল্লাহর এই সৃষ্টির ভিতরে এসে এবং আল্লাহর ভয় তার ভিতরে আছে। কারণ আমরা যদি লক্ষ্য করতে যাই, তাহলে দেখতে পাবো যে ফেরাউন নিজেকে প্রভু দাবি করার পরেও ও কিন্তু জানতো যে আমি আসল প্রভু না, আমি আসল ইলাহ না। তিনি জানতেন যে আল্লাহ সত্য মাবুদ এবং আল্লাহকে স্বীকারোক্তি দিয়েছিলেন যে আল্লাহ একজন আছে, এটা তিনি জানতেন। তো নাস্তিকেরা যদিও তারা অস্বীকার করে, কিন্তু তারা জানে যে মৃত্যুবরণ করতে হবে, মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য আমার এক ওস্তাদ, শ্রদ্ধেয় ওস্তাদ ডক্টর ইব্রাহিম রুহাইলি, মদিনা ইসলামিক ইউনিভার্সিটির আমার অনেক সম্মানিত একজন ওস্তাদ, তিনি আকিদার ওস্তাদ। তো তিনি দার্স দিতে গেলে তিনি বলতেন যে আমরা তো সবাই আল্লাহকে ভালোবাসি, তো আল্লাহ কয়জনকে ভালোবাসেন এটি কিন্তু দেখার বিষয়। আল্লাহ যাকে ভালোবাসেন তিনি কিন্তু প্রকৃত অর্থে তিনি সফলকামী মানুষ। আমি বলি আল্লাহকে আমি ভালোবাসি, কিন্তু ভালোবাসলেই মুখ দিয়ে বললে তো হবে না, ভালোবাসার কাজগুলো করতে হবে। এজন্য এক নম্বরে আল্লাহর ভালোবাসা পেতে হলে যে আয়াতটা পাঠ করেছি, এই আয়াতেই আল্লাহ তাআলা শুরু করেছেন যে ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। যারা ঈমান এনেছে এবং আমালে সলিহা করেছে, এই ব্যক্তিকে আল্লাহ তাআলা স্নেহ করবেন, ভালোবাসবেন। বুদ্দা শব্দ অর্থ আছে স্নেহ করা, ভালোবাসা। যেমন আমরা আমাদের ছেলেমেয়েদেরকে আমরা ভালোবাসি, এই জন্য চুমু দিই, তাদের আদর করি। ছোট বাচ্চা দেখলেই আদর করতে মন চাই। আর একটা ছোট মানুষ হয়ে যায়, পিতামাতা যখন তারা বয়স হয়ে যায়, তখন আমরা দেখেছি যে পিতামাতার বয়স হয়ে গেলে তারাও ছোট বাচ্চাদের মতো হয়ে যায়। কারণ সে সময় তারা অনেক কিছুই বলে এবং এই কথাগুলা যেন মনে হয় সেজন্য একজন ছোট বাচ্চা। তো
আমরা যেমন শিশুদেরকে পিতামাতাকে শ্রদ্ধা করি, স্নেহ করি, ভালোবাসি, আল্লাহ তাআলা ওই ব্যক্তিদের ভালোবাসেন যিনি ঈমান এনেছেন এবং আমাল সালেহা করে। তাহলে ঈমান, আমরা জানি ঈমান যখন বলি, ঈমানটা হতে হবে স্বচ্ছ ঈমান, যে ঈমানে ত্রুটি নেই, যে ঈমানে ভেজাল নেই। কারণ আমরা ভেজাল খেয়ে খেয়ে এমন হয়েছি যে ভেজাল যুক্ত খাবার না পেলে পেট নষ্ট হয়ে যায়। মানে আপনি খাঁটি সরিষার তেল মনে হয় খেতে গেলে আপনার কষ্ট হয়। খাবারে এমন পয়জন দেওয়া হয় যে প্রত্যেকটা খাবারে আপেল কিনবেন তাও সেখানে বিষ ঢোকা আছে, কমলা কিনবেন তাও বিষ ঢোকা আছে। এমন কি যে যখন এই টমেটোগুলা এখন অল্প দাম কম, টমেটো যখন একটু বেশি দাম হয় সেখানে পয়জন দেওয়া হয়, বিষ দেওয়া হয়। প্রত্যেকটা জিনিসে বিষ। আম খাবেন, আম এই যে বলছেন যে না আমের গাছে বিষ জাতীয় কিছু না দিলে আমের বেশ ঠিক থাকবে না, এর যে ফুল আছে ফুল নষ্ট হয়ে যাবে। মানে এমন কোনো জিনিস নেই যেখানে বিষ দেওয়া হয় না। মানে এই সবগুলো বিষ যেন হয়ে গেছে। বিষ ঢোকার কারণে আমরা দেখেছি যে আমরা ছোট অবস্থায় দেখেছি গরু মাঠে নিয়ে যেতাম, দেখতাম ছাগল, তারপর গরু দেখেছি যে আমাদের সমাজে ষাঁড়, যারা হয়তো টাকা পয়সা আছে এসব লোকগুলো একটা ষাঁড় ছেড়ে দিত, যেটা আমরা আমাদের এলাকার ভাষায় বলে আড়া। এই ষাঁড় ছেড়ে দিত, এর মাধ্যমে গাভী যেটা আমরা বলি পেটে বাচ্চা আসতো। কিন্তু এখন হয়েছে দেখেন, এইটাও যদি আপনি দেখেন যে বীজ নিয়ে আসা হয়, ডাক্তারের হাত ভরে দিয়ে বাচ্চা পেটে মানে বীজ দেয়। এগুলো আসলে আশ্চর্য লাগে। মানে দুনিয়া যেন কেমন কেমন হচ্ছে। এমনকি যদি আপনি মনে করেন তাহলে দেখবেন যে অনেক স্থানে যেই মা বোনদের বাচ্চা হয় না, অন্য স্বামীর অন্য মানুষের আপনার বীর্য মায়ের গর্ভে দেওয়া বাচ্চা হয়, নাউজুবিল্লাহ। এইগুলা কিন্তু এই সব যে কাজ, কোনো মায়ের গর্ভে যদি অন্যর বীজ দেওয়া হয় তাহলে এটা পরিপূর্ণ জেনা। কারণ দুনিয়াতে আপনার যদি বাচ্চা না হয়, আপনার স্বামীর কোনো সমস্যা থাকে, কারণ আল্লাহ তো বলেছেন যে আল্লাহ তাআলা আসমান জমিনের মালিক, ইল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশা ইনাসাও। তিনি বলছেন ইনাস, আল্লাহ আসমান জমিনের মালিক, তিনি যা ইচ্ছা তা দান করতে পারেন। তিনি কাউকে মেয়ে সন্তান দান করেন, আও যুকুরান, কাউকে আবার ছেলে সন্তান দান করেন। অথবা আকিম আল্লাহ বলছেন, অথবা কাউকে তিনি বন্ধা করেন, ছেলে মেয়ে উভয় কাউকে দেন, কাউকে ছেলে দেন অথবা মেয়ে দেন, আবার কাউকে ছেলে মেয়ে উভয় দেন, আবার কাউকে মেয়েই শুধু দেন, আবার কাউকে কিছুই দেন না। এটা তো আল্লাহই বলেছেন। অথচ আমরা এই কাজের দিকে আমরা ঝাঁপিয়ে পড়ি, দড়িয়ে বাচ্চা না হলে কত কি পাগল হয়ে যায়। তো যে বিষয়টা বলতে চাচ্ছি যে আকীদা স্বচ্ছ হতে হবে। ঈমান বলতে স্বচ্ছ আকীদা। স্বচ্ছ আকীদা থাকলে কিন্তু আল্লাহ তাআলা ভালোবাসবেন। আমরা আকীদার কথা শুনলে আমাদের অনেকে রাগ ধরে। রাগ ধরার কিছু নেই। স্বচ্ছ আকীদা না হলে, মৃত্যুবরণ করলে, আকীদা নষ্ট হলে আপনার কোনো আমল কবুল হবে না। কারণ আল্লাহ বলছেন আল্লাযীনা আমানু, এই যে ঈমান শব্দ এসেছে, আল্লাযীনা আমানু ওয়ালাম ইয়ালবিসু ঈমানান বিযুলমিন উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে, ঈমানের সাথে জুলুম মিশ্রিত করেনি। জুলুম বলতে তিনি বলছেন যে শিরক মিশ্রিত করেনি। জুলুম তো আমরা করি, জুলুম মানুষের প্রতি অন্যায় করছেন, একটা লোককে পেলেন আর মেরে দিলেন অন্যায়ভাবে, এটা জুলুম। আপনার নিজের পরিবারের প্রতি জুলুম করছেন, আপনার ভাইয়ের প্রতি জুলুম করছেন, মানুষের জমি আপনি দখল করছেন, মানুষের অন্য কিছু আপনি চুরি করে নিচ্ছেন, আপনার জোর খাটাচ্ছেন, সবগুলো জুলুম। কিন্তু এই জুলুমের কথা এখানে বলা হয় না। সেই জুলুম, যে জুলুম আপনার জীবনে আমার জীবনের সমস্ত আমলগুলো বরবাদ করে দেবে, এই জুলুমের কথা বলা হচ্ছে। তাই আল্লাহ তাআলা কিন্তু এখানে বললেন যে ব্যক্তি ঈমান এনেছে, স্বচ্ছ ঈমান। আর এই স্বচ্ছটা কি? যে এর ঈমানের সাথে শিরক মিশ্রিত হয়নি।
এই ঈমান এমন ঈমান যে ঈমান আল্লাহকে সিজদা করে, অন্য কোনো মাজারে যায় না। যে ঈমান আল্লাহকে ভয় করে, যে ঈমানে বলে আমি আল্লাহর দাস, অন্য দুনিয়ার কাউরি দাস না। যে ঈমান কোরআন হাদিসের কথা শুনলে শীঘ্রই গিয়ে আপনি ধরেন না এটা আল্লাহর বাণী, রাসূলের বাণী। যে ঈমান বাপদাদার কথা শুনলে বলে না বাপদাদার কথা চলবে না এই জায়গাতে, কোরআন শোনা যা বলছে তাই হবে, এই ঈমানের কথা আল্লাহ তাআলা বলছেন। তাই ঈমান হলো যে স্বচ্ছ ঈমান, পিওর ঈমান। আমরা জানি, যেটা আপনি জানেন, দেখেন আমরা বাজারে অনেক জিনিস নিই, বিয়ে করতে গেলে এই জায়গাতে পিওর জিনিস সবাই খুঁজে না নাকি? আমাদের এক মুরব্বী উদাহরণ দিয়েছিলেন, ইউনিভার্সিটির একজন স্যার। তিনি বলছিলেন যে আমাদের দেশে মা বোন অনেকে আছে, কারণ মা বোনদের কিন্তু সম্মান আছে, ইজ্জত আছে। মা বোনেরা যখন পর্দা করে না, তখন এই মা বোন যেন বাজারে যেমন একটা কলা, যদি আপনি কলাটির চুকা উপরে যে আছে, আঁশ আছে, চুকা আছে, এটিকে আপনি যদি খুলে ফেলেন, তারপরে কলাটা রাখেন, কেউ ক্রয় করবে কেউ? তিনি উদাহরণ দিয়েছিলেন যে মা বোনেরা পর্দা করে না, এরা হলো এদের মতো। এদেরকে কেউ সহজে, যে যার ঈমান স্বচ্ছ ঈমান আছে, এই লোকটি আগে জিজ্ঞেস করবে যে আপনার মেয়ে কি সালাত পড়ে, আপনার মেয়ে কি সকালে কোরআন তেলাওয়াত করে, আপনার মেয়ে কি ভালো কাজ করে, আপনার মেয়ে কি অন্যায়ের সাথে জড়িত নাই তো? পিতামাতাকেও দেখে যে পিতামাতা কি সালাত পড়ে, পিতামাতা কি বিড়ি সিগারেটের সাথে জড়িত নাই, না এর হালাল ইনকাম এই পথ কিন্তু দেখে, খুঁজে। অনুরূপীভাবে আপনি যখন একটা বউ খুঁজতে যান, তখন আপনি একটা ভালো মেয়ে খুঁজতে যান, স্বাভাবিক। এমনকি গাঁজাখোরও কিন্তু চায় যে ওর বউটা পর্দা করে থাক, এটি কিন্তু সত্য কথা। কারণ আমরা তো রাস্তার মানুষ, এখানে যাই ওখানে যাই, বাস থেকে নামলে দেখা যায় যে অনেক মানুষ মুরব্বি, দাড়ি পেকে গেছে, মাশাআল্লাহ, মাথায় টুপি, বাস থেকে নামার সাথে সাথে বিড়ি টানছে বাম হাতে আবার। এটা যেন একটা কি স্টাইল, ফ্যাশন। আমাকে এক ভাই বলছিলেন যে মেয়েরা সালাত পড়ে না, অনেক মেয়ে আছে সালাত পড়ে না, অনেক ছেলে সালাত পড়ে না, এটা কি? এটা বলে এটা ফ্যাশন। কেন? তার মানে সালাত নামাজ এটা না পড়াটাই, কেন যে ওর টাকা পয়সা আছে এই জন্য না পড়াটাই যেন ওদের কাছে ফ্যাশন। বলছে আল্লাহর তো এগুলা কোনো দরকার নেই, কারণ ওর তো চলছে ফিরছে, এগুলো তো করবে গরিব মানুষ যার টাকা পয়সা নেই। এই মোল্লারা আচ্ছা, ওই ফ্যাশনওয়ালা কি মৃত্যুবরণ করবে না? উনি কি মৃত্যুবরণ করবে না? তাহলে মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য বলছিলাম মানুষের মাঝেও ফ্যাশন, এর ভিতরে ভেজাল। তাই এখানে বললাম, ওই সারের কথা দিয়ে আমি বলছি, যখন আপনার পর্দা পুষিতে না থাকবে মা, তখন মা কিন্তু আপনাকে সাজবে না, তখন আপনি আপনার ইজ্জত নিজে আপনি কমাচ্ছেন। এই জন্য বলছিলাম পিওর ঈমান, যে ঈমানের ভিতরে কোনো মিশ্রিত কিছু নেই, ভেজাল নেই। এই পিওর ঈমান থাকলে আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসবেন। এই পিওর ঈমান আলা ব্যক্তি কোনো সময় মাজারে গিয়ে সিজদা করবে না, ওখানে মানত দিবে না, খাসি দিবে না, টাকা দিবে না, ওই পীর মাজারকে ভয় করবে না, বরং ওই ডাইরেক্ট আল্লাহকে ভয় করবে, অন্য দুনিয়ার কাউকে নয়। এই জন্য আমরা সূরা ফাতিহা যখন আমরা পড়ি, আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। দেখেন আমরা কিন্তু আল্লাহকে বলি, সবাই কিন্তু আমরা যখন সালাত পড়ি তখন আল্লাহকে বলি, আল্লাহ আমরা তোমারই দাস, তোমারই গোলাম, তোমারই ইবাদতবন্দি করি, তোমার কাছে সাহায্য চাই। তাহলে আপনি মসজিদেও সিজদা ঠুকলেন, আবার মাজারও। আলহামদুলিল্লাহ আমাদের এলাকাতে, মসজিদ হুজা এলাকাতে মাজার নেই আলহামদুলিল্লাহ। আমরা আহলুল হাদিস মানে মনে করবেন আহলুল হাদিস এলাকা, আহলে হাদিস হয়ে নিজেকে আহলে হাদিস যদি গালি দেন আর শত্রু মনে করেন, তাহলে আপনার নিজের সাথে আপনি শত্রুতা করছেন। কেন? আহলুল হাদিস মানেই কোরআন সুন্নাহর অনুসারী, আহলুল হাদিস মানেই সালাফদের অনুসারী, আহলুল হাদিস মানেই মসজিদে আজান হলে মসজিদে আসবে, আহলুল হাদিস মানেই হজ ফরজ হলে হজ করবে, আহলুল হাদিস মানেই জাকাত ফরজ হলে জাকাত দিবে, আহলুল হাদিস মানেই সিয়াম ফরজ হলে সিয়াম করবে, আহলুল হাদিস মানেই মা বোন যারা আছে এরা সালাত পড়বে, সাথে পর্দা করবে, আহলুল হাদিস মানেই
সুদমুক্ত আমল করবে, আহলুল হাদিস মানেই শিরক মুক্ত আমল করবে, আহলুল হাদিস মানেই সুন্নাহ অনুযায়ী আমল করবে, আহলুল হাদিস মানেই বেদাতের সাথে আপোষ নেই। আহলুল হাদিস মানেই কোনো সময় বলবে না আমার বাবা, আমার দাদা, আমার অমুক বড় আলেম এটা করে গেছে, আর তুমি কোত্থেকে আসলে তুমি এটা বলছো। আহলে হাদিস কোনো দিন এগুলো কথা বলতে পারে না। আহলুল হাদিস মানেই আল্লাহ যেমন বলছে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা সালাতে বলি আল্লাহ তোমারই দাস, তোমারই ইবাদতবন্দি করি, তোমার হুকুম হাকাম আমি পালন করি, সালাত, হজ, যাকাত, সিয়াম সব কিছু তোমার জন্য, আমি অন্য কারো গোলাম নয়, গোলাম তোমার কাছে সাহায্য চাই। এই যে পিওর ইমান, পিওর ইমানের উদাহরণ দিতে গিয়ে ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছিলেন, তার কথাটা ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার বরাত দিয়ে তিনি বললেন যে আমার ওস্তাদ বারবার এই আয়াতটা পাঠ করতেন আর বলতেন যে ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। কি বলতেন? যে এই আয়াতে দুইটি চিকিৎসা আছে। এক নম্বর চিকিৎসা হলো যারা আমরা লোক দেখানো আমল করি এদের চিকিৎসা। কি করে? আপনি যদি বলেন যে এক বাড়িতে বিয়ে করতে গেছেন, এখন শ্বশুর বাবা যান ভালো, আপনার মেয়েও ভালো, আশা করছেন বিয়ে হবে, কিন্তু আপনি বেহায়া লোক, সালাত পড়েন না, সিয়ামও করেন না, এটাকে ঢাকার জন্য শ্বশুরের সাথে, এখন হবো শ্বশুর, এর সাথে যাচ্ছেন মসজিদে সালাত পড়তে, যাতে মানুষজন বলে যে না অনেক ভালো, না তাকে দেখলাম সাথেই সালাত পড়লো। আপনার উদ্দেশ্য কি? মেয়ে বিয়ে করবেন, উদ্দেশ্য তাই। এই যে লোক দেখানো, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে লোক দেখানো যে আমল করে এর চিকিৎসা হলো এই আয়াতটি ইয়াকা না'বুদু। আপনি আমি যখন বলছি আল্লাহ লোক দেখানো এখানে ইবাদত করতে আসে নাই, তোমার জন্য এসেছি, আমি তোমাকে ভয়ের জন্য, তোমার জন্য সালাত পড়ি, তোমার জন্য হজ করি, তোমার জন্য সিয়াম করি, তোমার জন্য দান করি, তোমার জন্য ভালো কাজ করি, লোক দেখানো কিছু নাই। এই জন্য বলছেন যে লোক দেখানো আমল যারা করে এদের হলো এই আয়াতটা চিকিৎসা। আপনি যখন বললেন আল্লাহ তোমার আমি দাস, তোমার ইবাদতবন্দি কাউকে দেখার জন্য আমি কাজ করি না, তাই বললেন যে যারা লোক দেখানো আমল করে এদের চিকিৎসা, রোগের চিকিৎসা এই আয়াতটি। পরে বলছেন ওয়া ইয়াকা নাস্তাঈন, এখানে তিনি বলছেন যে নাস্তাঈন শব্দটা দিয়ে আমাদের সমাজে আছে না কিছু মানুষ অনেক বড় নেতা হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক বিল্ডিং দিয়েছে, মাশাআল্লাহ অনেক টাকা পয়সা আছে, অনেক মেয়ে আছে, মাশাআল্লাহ অনেক সুন্দরী, যুবক অনেক সুন্দর দেখতে, এই জন্য পাং পুং করে বেড়ে রাস্তা পথে। আর অহংকার এটা, কেউ বিল্ডিং নিয়ে অহংকার করে, টাকা নিয়ে অহংকার করে, কেউ প্রতিষ্ঠানের হেড বা প্রতিষ্ঠান পরিচালক বা এখানকার মেম্বার বা এখানকার চেয়ারম্যান বা এলাকার তিনি মন্ত্রী বা প্রধানমন্ত্রী বা এখন আপনার দাঁড়াবে হয়তো মন্ত্রিত্বে বা আর কিছু নিয়ে তিনি ব্যস্ত আছেন, মানে একটা অহংকার। তো তিনি বলছেন যে যারা অহংকার করো এই আয়াতে তুমিই বলছো আল্লাহকে, হে আল্লাহ ওয়া ইয়াকা নাস্তাঈন, তোমার সাহায্য ছাড়া আমি চলতে পারবো না, তোমার সাহায্যই চাই। তাহলে আচ্ছা বলেন তো যার সাহায্য দরকার এ নিজে স্বয়ংসম্পন্ন? কেউ নিজে স্বয়ংসম্পন্ন আছে? আমরা সবাই আল্লাহর কাছে ভিখারি, আল্লাহর কাছে আমরা সাহায্য চাই। এই জন্য তিনি বলছেন, ইমাম ইবনুল কাইয়্যিম রাহিমাহুল্লাহ তার ওস্তাদের কথা বললেন, আমার ওস্তাদ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ খুব বেশি বলতেন যে এই আয়াতটি দুইটা রোগের চিকিৎসা, একটা চিকিৎসা লোক দেখানো আমল এর চিকিৎসা, আর একটা মানুষ যে অহংকার করে অহংকারীদের চিকিৎসাও বলবে না আমার অহংকার করার কিছু নেই। বোঝা গেছে না? বোঝা যায়নি? আশা করি বোঝা গেছে। এই জন্য আপনাকে বলছিলাম যে আল্লাহর ভালোবাসা পেতে হলে পিওর ইমান, স্বচ্ছ ইমান লাগবে, তাহলে আল্লাহ তাআলা ভালোবাসবেন। দ্বিতীয় নাম্বার ওই আয়াতই বলছে যে আল্লাহর ভালোবাসা পেতে হলে আমালে সালেহা করতে হবে। সমাজে কিছু মানুষ আছে আমরা দেখেছি, আপনি মসজিদে এসে সালাত পড়েন, আপনি ইবাদতবন্দি করেন, আপনি যদি বলেন ভাই মসজিদে চলো, আরে তুমি নামাজ পড়লে কি হবে, তোমার থেকে আমার ইমান বেশি জোরাল। আশা বলেন তো একজন মসজিদ না এসে, মসজিদে কোনো দিন নেয়, তার ভালো কাজ নেয়, ও আর ইমান জোরাল হয় কী করে? মানে এটা হলো ইবলিসের আর এক ভাই, বোঝেননি? মানে ইবলিস আমল অনেক করেছে এক সময়, আল্লাহকে অস্বীকার, আল্লাহর একটা আদেশ অমান্য করার কারণে যখন দিন থেকে সে বের হলো, এটা কেন? ইবলিস প্রথম কিয়াস করেছে, সে অহংকার করেছে। অহংকার যেই ব্যক্তি করবে, অহংকার করলে তার অধঃপতন। আজকে আমরা কোরআন হাদিসের কথা বলি, অনেক ভাই অনেক কিছু মনে করেন। আমি এলাকাতে মুসরিভুজা এলাকার সন্তান,
আমি নিজে উপাধি পেয়েছি ইহুদির দালাল। আচ্ছা বলেন তো, ইহুদির দালাল কোথায় কি করেছে? ইহুদির দালাল যে উপাধি পেলাম, ইহুদি যে বললেন, যারা মনে করেন এগুলা, আপনাদের বলি, ভাই আপনি আমার ভাই, নাই আপনি আমার চাচা, নাই আপনি আমার সন্তান, নাই আপনি প্রতিবেশী, এই যে উপাধি বা এই চোখে যে দেখেন, কিয়ামতের দিন আপনি জবাব দেওয়ার জন্য প্রস্তুত থাকবেন। আমি কিছু বলবো না। আপনাকে বলছি আপনি আমার ভাই, হয় ছেলে, নাই বন্ধু, নাই চাচা, নাই বাপ, না আর কেউ। মুশরিফুজা যখন জন্ম হয়েছে তখন অবশ্যই আপনি কেউ না কেউ আমার, না হলে প্রতিবেশী ভাই আপনি, আপনার এলাকার সন্তান আমি। এই জন্য সন্তানের কথা শুনতে হয়। আমি যা বলছি এই কথাগুলাতে দুনিয়ার বুকে যত আলেম ওলামা আছে সবগুলো লাগাবেন, দেয় একটু তদন্ত করতো কথাগুলা কি বলছে এই লোকটা, বলিয়েন। এটা হলো আমার ওপেন কথা, আমার অনেক বক্তব্য আছে। আব্দুল মতিন মাদানী নাম সার্চ করবেন ফেসবুক, ইউটিউবে, আলহামদুলিল্লাহ অনেক আলোচনা আছে, পেয়ে যাবেন। তো আমি বাংলাদেশি, সাথে সাথে এই মুশরিফুজার এলাকার লোক। আমি কিন্তু চাই যে আমাদের অন্তত এলাকা, যারা এলাকাবাসী আমরা আছি, আমরা সবাই একত্রে ভালো আমল করে, আমালে সলেহা করে জান্নাতুল ফিরদাউসে একাত্রিত হতে চাই। অন্য কোনো উদ্দেশ্য নাই। মৃত্যুবরণ করলে, বাবারে মৃত্যুবরণ করলে একা খালি হাতে এসেছিলাম, আবার খালি হাতে যাবেন। অনেক টাকা পয়সা, গাড়ি বাড়ি, গালিগালাজ, অনেক কিছুই যাবে না। অথচ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা তাসুব্বুল আমওয়াত, যারা মৃত্যুবরণ করেছে তাদের গালি দিতে নিষেধ করেছেন। তাহলে মৃত্যুবরণ করলে গালি দিতে নিষেধ করলেন, আর বেঁচে থাকছেন তখন কি গালি দেওয়া হালাল নাকি? হালাল কোথাও আছে? এই জন্য খবরদার, আমাকে বা আপনাকে, আমি যদি আমার ভাইদের আমি গালি দিই, তাহলে ওই ভাইয়ের পাপটা আমি নিয়ে নিলাম, তখন ফায়দা তো ওনার। যদি আমার ভাইকে আমি গালি দিই তো ভাইয়ের আমার ফায়দা হলো, আমার তো ফায়দা হলো না, ওনার পাপগুলো আমি নিয়ে নিলাম। এই জন্য আল্লাহর ভালোবাসা পাওয়ার একটা মাধ্যম আমালে সলেহা করতে হবে। আমল না করে বাড়িতে বসে থাকলে কিন্তু এই কাজ হবে না। মসজিদে আজান হয়েছে, আপনি চলে আসবেন মসজিদে। আপনার উপর হজ ফরজ হয়েছে, আপনি হজে চলে যান। জাকাত ফরজ হয়েছে, আর বসে থাকবে না, জাকাতের টাকা আপনি দিয়ে দেন। গরিব মিসকিন আপনার এলাকাতে আছে, আরও প্রতিষ্ঠান আছে, দিনী প্রতিষ্ঠান, যেগুলো আপনি দিয়ে দেন। গরিব মিসকিন বা আপনার হকদার যারা, আপনি যদি আপনার ভাই থাকে, আপনার বোন থাকে, আপনার চাচাইতো ভাই বোন বা ফুফাইতো ভাই বোন, যারা নিকটতীয় যারা আছে, এরা যদি অসহায় হয়, দরিদ্র হয়, চলতে পারছে না, ঋণগ্রস্ত হয়ে গেছে, জাকাতের টাকা তারা দেন, তারা হকদার এগুলা। আর জান সাদকা করবেন, এগুলো প্রথমে আপনার হকদার পাবে আপনার নিকটতীয় যারা আছে এরা। এই জন্য আপনি এটা করুন, তাহলে আপনার জন্য কল্যাণ হবে। এই জন্য আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, হিমানদারগণ তোমরা নিজেকে বাঁচাও এবং আহাল পরিবারকে বাঁচাও। আমরা অনেকে আসি, মুরব্বী হয়ে গেছি, অনেকে আমরা আসি যে আমি নিজে সালাত পড়ি, নিজে মসজিদে আসি, সিয়াম করি, অথচ আমার ছেলে মেয়ে পরিবারকে বলি এটা ভুল, আপনার আমার এটা ভুল, আমি এটা করব না, বরং তাদেরকে আদেশ করব, তাদেরকে বলবো। আপনি এলাকার মুরব্বী, আপনি দেখছেন যুবকেরা আছে, তারা বলেন চলো মসজিদ চলো, আপনি মুরব্বী, আল্লাহ আপনার সম্মান দিয়েছে। আমার মনে হয় না, আর বিশেষ করে আমাদের এলাকাতে মুরব্বীদের শ্রদ্ধা করে না? মুরব্বীদের শ্রদ্ধা করে না? তোমরা করো না? মুরব্বী প্রত্যেকটা এলাকা মুরব্বী আছে, আমরা শ্রদ্ধা করি তাদের। এই মুরব্বী বাপজান এরা যদি এলাকাকে ঠিক করতে চায়, এরাই পারবে। কোনো এলাকাতে আমার মনে হয় যে সালাত না পড়ে থাকতে পারবে না, বললেই বলবে যাবে। এই জন্য আমালে সলেহা আপনাকে আমাকে করতে হবে। 1 নম্বরে আকীদা স্বচ্ছ, 2 নম্বরে আমালে সলেহা করলেই আল্লাহ তাআলার নৈকট্য ভালোবাসা ইনশাল্লাহ আমরা পাবো। 3 নম্বরে যেটি হলো যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহর ভালোবাসার পাওয়ার আরেকটি মাধ্যম যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসা। আচ্ছা, কেমন করে ভালোবাসবেন বলেন তো? আল্লাহ রসুলকে ভালোবাসলে আল্লাহ তাআলা ভালোবাসবেন, কত বড় একটা কথা। দেখেন আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলছে, হে নবী তুমি বলে দাও, যারা আল্লাহর ভালোবাসা পেতে চাও তারা ফাত্তাবিউনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমার অনুসরণ করো। তাহলে
আল্লাহ তাআলা তোমাদের ভালোবাসবেন। ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তোমাদের ভালোবাসবেন, তোমাদের পাপগুলা ক্ষমা করে দিবেন, তিনি ক্ষমাশীল দয়ালু। দেখছেন, ক্ষমাশীল দয়ালু। আল্লাহ রসুলের অনুসরণ মানে কি? আল্লাহ রসুলের অনুসরণটা কি আমরা বুঝছি অনুসরণ? মা বোনদের আগে বলি, মা বোনকে বলা হয়েছে আপনি পর্দা পর্দা করবেন। আল্লাহ রসুলের অনুসরণ করলেন, পর্দা পর্দা করছেন, আল্লাহকে ভয় করছেন, দিনের কথা মানছেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আপনি স্বামীর কথা শুনছেন, আল্লাহ আপনাকে ভালোবাসবেন। আমাদের সমাজে কিছু মানুষ আছে পর্দা করে, পর্দা করে ঠিক করে, কিন্তু স্বামীর কথা শুনেন না। আবার গ্রামগঞ্জে দেখা যায় যে পর্দা পর্দার অনেক অভাব আমাদের। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ আমাদের সবার হেদায়েত দান করুক, মা বোনদের হেদায়েত দান করুক। পর্দা পর্দাটা এমন একটা জিনিস, পর্দা পর্দার সহিত থাকলে আপনার যেমন দুনিয়াতে সম্মান, পরকালে সম্মান। এজন্য আল্লাহর ভালোবাসার পাওয়ার একটা মাধ্যম মা বোনদের। যে ওবাদা বিন সামিত তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইদা সল্লাত খামসাহা, যে মা বোন 5 ওয়াক্ত সালাত আদায় করে, অসামাত শাহরাহা, রমজান মাসে সিয়াম আদায় করে, ওয়াতাআত বা আলাহা, তার স্বামীর খিদমত করে, আর তার ইজ্জত আবরুকে হেফাজত করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতের 8টি দরজা আছে, যে কোনো দরজা দিয়ে সে জান্নাত চলে যেতে হবে। তাহলে মা বোনদের এই মর্যাদা, যদি সে এই কাজগুলা করে, তাহলে স্বামীর খেদমতও কিন্তু একটা অনেক বড় কাজ। স্বামীর খেদমত অনেক বড় কাজ, আল্লাহকে পাওয়ার একটা মাধ্যম। তো এখানে যে আপনি আল্লাহ রসুলকে ভালোবাসা অর্থই এখন বাজার গঞ্জে গেলেই, বিশেষ করে শহরে দেখি, তো এখন গ্রামও শহরে গেছে। কারণ যেখানে আমরা যখন নাম মুশরিফুজা হেফজখানায় পড়ি, তখন হারিকেন জ্বালায় আমরা পড়েছি। আমরা ওই সময় কারেন্টের এই বাতাস পাইনি। তারপর আলহামদুলিল্লাহ বরকত ছিল। কিছুদিন পর ওই প্রতিষ্ঠানে গেলে অনেক যারা ভাইরা ভালোবাসতেন ছাত্ররা, এরা বলতো যে আব্দুল মতিন ভাই, আমাদের এই মাদ্রাসায় পড়াশোনা করে আর আবার সিনেমা হলে পোলাপান যাই। তা আমি পটা ব্যাককল কোথাকার, তুমি যদি কোরআন মুখস্থ করো আর এই অবস্থায় চুরি করে ওই সিনেমা হলে যাও, তাহলে হাফেজ সাহেবেরা কোরআন পড়েন করে ঝুঁকে। এখন হাফেজ সাহেব ওস্তাদ বসে আছে ওই জায়গাতে, বলছে ঠিকই তো পড়ছেও, মুখ চলছে, গল্প করছেন দুইজনে করে, আর মুখ চলছে, আর ওই সিনেমা হওয়ার কথা বলছে। তোর কি কোরআন মুখস্থ হবে? কোরআন মুখস্থ এত সহজ? পাপ কাজ করলে এলেমটা হলো নূর, আর এই নূর কিন্তু পাপের ভিতরে যায় না। এই জন্য এলেম অর্জন করতে হলে পাপ মুক্ত করতে হবে। তো আমরা সে সময় কথা বলছি আলহামদুলিল্লাহ, যে আমরা ওই সময় ওইগুলো বুঝতামও না, কোথাকার হল কোথাকার কি, এগুলো বুঝতামও না। এখন তো হল বাড়িতেই, মোবাইল আলহামদুলিল্লাহ আছে, বড় বড় মোবাইল আছে, ইচ্ছা করলে হল দেখতে পাই। হলের থেকে বড় হল, যা টিপবেন সব দুনিয়ার আছে এই হলে। প্রত্যেকটা আপনার সন্তানের হাতে হল আছে, ঘরে এক জাতে, কারণ টাকা পয়সা আছে, ভিন্ন ভিন্ন ঘর, সবার ঘরে আছে। মোবাইল দামি কিনে দিয়েছেন, ফেসবুক আছে, ইউটিউব আছে, বাড়িতে তো এখন আছে আপনার ইন্টারনেট লাইন তো আছেই, ওয়াইফাই লাইন আছে, মাশাআল্লাহ। ও ঘরে বসে বসে ঘুমাবে নাকি সারা রাত এগুলো কাটছে অনেক পরিবার। এই যে মোবাইলে হল খুলে রাখছেন। তো একজন দেখলাম মাদ্রাসার পড়ুয়া, তাহলে এই ছেলেটি সম্ভবত ক্লাস 6-এ পড়তো। ছেলেটা দেখলাম যে ছোট ছেলে, মাদ্রাসাতে পড়তো, অথচ তার বাবাই বলছিল মোবাইল অথবা আপনার কম্পিউটার, যাই হোক মোবাইলের কথা বললেন যে মোবাইলটা এখন দেখো না, যে এখন দেখতে নিষেধ করলেন, এখন দেখা যাবে না। মোবাইলটা নিয়ে নিয়েছিল কাছ থেকে, যা হোক কী দেখছো জানি না। তো মোবাইলটা নেওয়ার কারণে বাবা এই রমজান মাসে আবার বাবা যখন সালাতে অবস্থায় চাকু নিয়ে বাবাকে জবাই করেছে। তাহলে দেখেন, মোবাইলে সিনেমা হল তো আছে, সিনেমা হল অত তো মানুষ এখন আর যায় না। মোবাইল বড় একটা কিনে নিলে সব কিছু পাওয়া যায়। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ কেউ যদি করে, আল্লাহ তাআলার ভালোবাসা পাওয়া যাবে। আপনি নিজে আদর্শবান হবেন। আল্লাহ রাসূলের অনুসরণ মানে
প্রত্যেকটি কাজ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বলে গেছেন ঠিক সেইভাবে পালন করতে হবে আপনাকে। ইসলাম শুরু যেভাবে বলেছেন, সালাতের সময় সালাত পড়েন, হজের সময় হজ করেন, জাকাত দেন, সিয়াম করেন, সুদ ঘুষ এগুলা বেঁচে থাকেন, মানুষের সাথে ভালো ব্যবহার করেন, হারাম হালাল এগুলো বেঁচে থাকেন, এইগুলো তো আল্লাহ রসুলকে ভালোবাসা। মা বোনের পর্দা প্রসিদ্ধের কথা তো বললাম। আপনি ইসলাম শরীরের বিরুদ্ধে আপনি করবেন না। কেউ কোরআন শোনার কথা বললে আপনার যেন শত্রু ভাই না হয়, যেটা আপনি ভাববেন না, খবরদার। এই কাজ যদি করে যায় আপনার জীবন শেষ। আমাদের কিছু ভাই আছে, আমার ওস্তাজি ডক্টর আসাদুল্লাহ গালিব হাফিজাহুল্লাহ, এবং তিনি বরাত দিলেন ইমাম শাওকানি রাহিমাহুল্লাহর এর বরাত, যে তিনি একটা হাদিসের বরাত দিলেন। হাদিসের ব্যাখ্যা বলতে গিয়ে তিনি বললেন, এবং ইমাম শাওকানি বলছেন, ওস্তাদের কথাটা বলছি সাথে ইমাম শাওকানি তিনি বলছেন, এবং ফখরুর রাজি তিনি তাফসির গ্রন্থে তিনি বলেছেন, আরও অনেক আলেম ওলামাগণ এবং ইতিহাস এবং তাফসির গ্রন্থে এই ইতিহাসের কথাটা এসেছে। সেটা হলো হাদিসের ব্যাখ্যাই, কারণ হাদিস ব্যাখ্যাতে সালাফদেরই ব্যাখ্যা নিতে হয়। কি সেটা? একজন আলেম মানুষ উনি বলছেন যে আমি শুনেছি, কারণ মুহাদ্দিস মানুষ, শুনেছি যে হাদিস কেউ যদি ইমামের আগে বেড়ে কোনো কাজ করে তাহলে তার মাথাটা যেন গাধার মাথারতে পরিণত হয়ে যাবে। তো তিনি এই আমলটা ইচ্ছা করে একদিন করেছেন, ইমামের আগে বেড়ে তিনি করেছেন, আলেম মানুষ যেহেতু, তাই তিনি করেছেন। পরে ওনার দার্স নেওয়ার জন্য দূর থেকে এক ছাত্র গেছে, যেহেতু বড় আলেম মুহাদ্দিস মানুষ, তো উনি পর্দার আড়াল থেকে দার্স দিচ্ছেন, ওনাকে দেখতে পাচ্ছে না ছাত্র। পরে কথা শোনার পরে বলছে, ওস্তাজি অনেক কথা সুন্দর সুন্দর কথা শুনলাম, কিন্তু আপনাকে তো দেখলাম না। তো তিনি বলছে, আমাকে দেখবে তুমি? আমাকে দেখলে ভয় হবে তোমার। বলছে, না দেখব। যেমন দেখা তেমন গোটায় তার মাথাটা গাধার মতো। তো তিনি বললেন, এরকম কেন হয়েছে আপনার? বলে, আমি হাদিসে তো পড়েছি যে কেউ যদি ইমামের আগে বেড়ে, সালাতের যে আমরা পড়ি, ইমামের আগে বেড়ে কোনো কাজ করে তাহলে তার মাথাটা যেন গাধার মাথার মতো হয়ে যাবে। রসু হেমার হাদিসে এইভাবে আসছে। তো আমি একদিন ইচ্ছা করে ওটা দেখার জন্য যে আল্লাহ রসুল হাদিস যেটা দেখি হয় কি হয় না, তা আমি করেছিলাম, আর মাথাটা পরিপূর্ণ গাধার মতো মাথায় গেছে। কথা বলছে ঠিকই, কিন্তু এই মাথার আকার ধারণ করেছে। তা আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের হাদিসকে যদি ব্যঙ্গ করেন, মনে রাখেন, এই যে হুজুররা আছে না, কিছু হুজুর বুকে হাত বাঁধার কারণে এরকম করছে কেউ, আবার পা মিলা ফাঁক করে এই বড় বড় ফাঁক দেখাচ্ছে, এগুলা মূলত যে ব্যক্তিরা বলছে, আমি বলছি যে আমাকে ব্যঙ্গ করা না, এটা কার সাথে ব্যঙ্গ করা বলেন তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আপনি ব্যঙ্গ করলেন, আল্লাহ রসুলের হাদিসের সাথে আপনি ব্যঙ্গ করলেন। এখন কোরআন সুন্নাহর কথা বলছে আহলে হাদিসেরা, আর যদি বলেন কোরআন হাদিস জানার পরেও এই কথা বলেন, আপনার পরিণত হতে পারে সেই পরিণতি। এই জন্য কোরআন সুন্নাহ প্রচার করুন, আপনার ইহকাল পরকাল কল্যাণ হবে, সে যে হোক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করলে, পূর্ণ অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করে কেউ ভালোবাসা পেতে পারে না। এই জন্য তিনি বলছেন যে কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, হে নবী, আল্লাহ বলছেন, হে নবী তুমি বলে দাও, যে ব্যক্তি আমার ভালোবাসাতে পেতে চায় সে যেন, আল্লাহর ভালোবাসা যে পেতে চায় সে যেন আমার অনুসরণ করে, আল্লাহ রসুল বলছেন, তাহলে আল্লাহ তাআলা তাদের ভালোবাসবেন। দেখেন, আমাদের সমাজে আছে কিছু মানুষ, আমরা হাদিস মানতে চাই না, ওরা বলে যে আমরা আহলুল কোরআন মানবো, এটা দাবি করে। কোরআন মানবেন এই দাবি যদি আপনি করেন, তাহলে আপনি কোরআনও মানেননি, হাদিসও মানেননি। দলিল কোথায়? আল্লাহ বলছেন, সূরা নিসা খুলুন, আপনি পড়ুন। আল্লাহ বলছেন, মাইয়ুতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সেজন্য আল্লাহরও আনুগত্য করলো। এখন হাদিস পেলেন, কোরআন আয়াত পেলেন, সালাফদের কৌল পেলেন, জানা শোনার পরও বলছেন না, এর কথা চলবে না, এর কথা আমি মানি না। তাহলে আপনি কিন্তু লোকটাকে মানেন, ওইটা না, লোকের কিছু যায় আসে না। লোক উনি শুধু প্রচার করেছেন, আর আপনি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আয়াত এবং হাদিসকে ডিনাই করলেন। এই জন্য যারা আহলুল কোরআন দাবিদার, সাবধান হয়ে যান। কোরআন মানবেন আর হাদিস মানবেন না, তাহলে আয়াতটাকে কোথায়? এটা হাদিস না আয়াত? হাদিস না আয়াত? আয়াত। তাহলে আপনি যখন বলবেন যে আমি হাদিস মানব না, আয়াতে তো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করতে বলেন আল্লাহ তাআলা। আল্লাহ বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ আতিউর রাসূল ওয়ালা তুবতিলু আমালাকুম, হেমানদারগণ তোমরা আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করো, আনুগত্য না করলে তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে।
তাহলে আপনি আল্লাহ এবং তার রাসূল আনুগত্য না করলে আমল বরবাদ। কঠিন, কিন্তু কঠিন কথা। আবু হুরায়রা বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনা জান্নাহ ইল্লা মান আবা, যে প্রত্যেক আদম সন্তান জান্নাত যাবে, তবে যারা আবা তারা নয়। তো বলা হলো, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, অস্বীকারী কারা? তিনি বললেন, মান আতাআনি দাখালা জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা। তিনি বললেন, যে ব্যক্তি আমার অনুসরণ করবে সে ব্যক্তি জান্নাতে যাবে, আর যে ব্যক্তি আমার নাফরমানি করবে, এই ব্যক্তি আমাকে অস্বীকারী, সে জান্নাত যেতে পারবে না। তাহলে দেখেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে জান্নাত পাওয়া যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে ভালোবাসা পাওয়া যায়। তাই আমরা যে কথাগুলো আমরা শুনলাম, এক নম্বরে কয়েকটি আর পয়েন্ট যে বলছিলাম, আল্লাহর ভালোবাসা পেতে হলে আপনার স্বচ্ছ ঈমান থাকা লাগবে, আকীদা, স্বচ্ছ আকীদা। এই আকীদার সাথে স্বচ্ছ ঈমানের সাথে ভেজাল মুক্ত ঈমান। দ্বিতীয় নম্বরে আমালে সালেহা করবেন। তৃতীয় নম্বরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণের মাধ্যমে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। আল্লাহ রাসূলকে যদি আপনি তার অনুসরণ করেন, তাহলে ইনশাআল্লাহ আপনি সালামতুল্লাহ তার ভালোবাসা আপনি নিশ্চিত পাবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা না, আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ করা অনিবার্য ফরজ। তাই বলছিলাম যে উদাহরণ দিয়ে, যে অনেক ভাই আছেন যারা আমরা আহলে হাদিসের জন্য ব্যঙ্গ করে, আপনারা দেখেছেন ফেসবুক, ইউটিউবে, এটা অহরহ আছে। আচ্ছা বলেন তো, এখন বর্তমানে কি চলছে? বর্তমানে যা চলছে তা হলো যে হকের বিজয়, এটা ডিনাই করার কেউ নেই। হকের বিজয় আলহামদুলিল্লাহ। আমরা অনেক সময় গালিগালাজ খেয়েছি মসজিদে। তা আমি ওই গেলাম ইমামনগরে, আমার তাহের এলাকায়, নাম বলবো না, আমারই ভাই সম্পর্কে প্রভাবশালী মানুষ, ওনাকে ধরে বললাম, আপনি এক নম্বরে বেদাতি। শোনেন, আপনাকে শোনাবো দুটা কথা, নাম বলে সব চিনে নেবেন। আমারই তা হয়তো ভাই, যা হোক, রাগ করলেন, আমার ভাই ভালো মানুষ। আমি বললাম, কেন? উনি শুনলেন। আমি কিন্তু ওই রাগের জন্য বলছি না, ভালোবাসি তাই বলছি। এখন যদি নজরুল ইসলাম ভাইকে বলি আপনিও মুখ, তো রাখবেন না উনি, আমাকে আমি রাখবো না, কারণ জানে যে আব্দুল মতিন আমার ভালোবাসে, ছোটো ভাই, বলুক যা বলছে বলুক। তাই আমি বললাম, এক নাম্বার কি? এক নম্বরে আহলে হাদিস দাবিদার আপনারা, আপনার মসজিদে এখনও আল্লাহ মোহাম্মদ দুই সাইডে কেন? ভাই বিশ্বাস না করলে ভাই আপনি হাজি সাহেব মানুষ, আপনি দেখেন ওই ইমামনগরে যেটা মসজিদ আছে, একটা মসজিদ আছে। আমি বললাম যে এক সাইডে আল্লাহ, এক সাইডে মোহাম্মদ কেন? এক নম্বর বেদাত। এই বেদাত শুধু না, এটা শিরকিয়াত কথা। দুই নম্বরে, দুনিয়ার কে জানে না জামাতবদ্ধভাবে দুয়াটা ওলামাগণ বেদাত বলেছেন, এখনও আপনার এই মসজিদে চালু আছে। ওনারে বললাম, এখানে না, ওই যার কথা বললাম, ওকে বলছি, আমি ওনাকে বলছি যে ভাই, এখনও আপনি পিছনে সালাত পড়ছেন, আর আপনি মানুষকে দাওয়াত দেন, আর আপনার মসজিদে এখন আপনি পিছিয়ে আছেন। দ্বিতীয় নাম্বার বেদাত। তৃতীয় নাম্বার, যে ইমামের পিছনে সালাত হবে না। এই যুগে, মডার্ন যুগে হাফেজের অভাব নেই, আর আপনি কোন অবস্থায় যে সূরা ফাতিহা পড়তে জানে না, এর পিছনে সালাত পড়ছেন। আমি বললাম, যদি অজ্ঞদের হয় তা আপনার হবে না, আপনার সুন্দর কেরাত, আপনি ভালো জানেন, তখন বলে সত্য কথা বলছো। তো সত্য কথা আপনি এগুলো উঠাতে পারেন না কেন? সমাজে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করলে এগুলোকে ত্যাগ করতে হবে। বলবেন না যে আমার বাবা এটা করেছিল, আমার মা এটা করেছিল, আমার দাদা এটা করেছিল, আমার সমাজ এটা করেছিল। এই কথা বলে কি আপনার কবরে জান্নাত পাবেন? এখন হকের জোয়ার, এখন বলে কোনো লাভ নাই। ঈমান নবায়ন হয়েছে ডক্টর ইউনূস, আল্লাহ যখন এটা কিন্তু একটা বিশাল নিয়ামত বাংলাদেশের জন্য, বিশাল নিয়ামত বাংলাদেশের জন্য। কত বড় যে নিয়ামত, এটা আর বলে শেষ করা যাবে না। দেখেন, আমরা আজকে নয়, হয়তো মনে করবেন মুশরিফবাজার এলাকার লোকজন, আমি আর আপনাদের সাথে ঝগড়া করব না, অনেক কথা বলেছি আগে, আর রাগ করব না আপনাদের উপর। আমাকে ডাকেন আর ডাকেন, আলহামদুলিল্লাহ আপনার সন্তান গোটা বিশ্ব আমাকে চিনে, আলহামদুলিল্লাহ। আর আমি বড় বড় যাতে কথা বলি, এই রমজান মাসে দীপ্ত টিভি, বিশাল টিভি, এই দীপ্ত টিভি আমার আলোচনা হয়েছে, CS চ্যানেলে আলোচনা হয়েছে, নাগরিক টিভিতে আলোচনা হয়েছে, আলহামদুলিল্লাহ। আমি অনেক যাতে বড় বড় জায়গা আল্লাহ নিয়ে গেছিলাম। তা আপনাদেরই তো সন্তান, তা আপনাদের উপর রাগ নাই, কোনো রাগ নেই, কোনো রাগ নেই। আপনাদের জন্য দোয়া করি, আল্লাহ যেন এলাকাবাসীকে হেফাজত করে, আল্লাহ যেন আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউস একত্রিত করে। সন্তান আপনাদেরই, রাগ থাকতে পারে আপনার, আমার কোনো রাগ নেই, আপনাদের প্রতি আমার কোনো রাগ নেই। আমাকে ডাকেন আর না ডাকেন, আমি দুটা কথা বলতে পারছি, এটা আল্লাহর কাছে হাজার শুকুর, আলহামদুলিল্লাহ। এখন ফেসবুকের যুগ, যেখানে থাকেন আপনার ঘরে পৌঁছে যাবেন ইনশাআল্লাহ বাক্যগুলা।
এই জন্য বলছিলাম যে বাপ দাদা ধর্ম দিয়ে সমাজ চলে না। আজকে দেখেন অনেক দিন পর হলেও ইসলামী ফাউন্ডেশন এই বছর আমরা সিয়াম করলাম না, হানাফি ভাইরা অনেকেই বাইতুল মুকাররমের আব্দুল মালিক সাহেব উনি ভেটো দিয়েছিলেন যে হ্যাঁ সৌদি আরবে 10 রাকাত এই 8 রাকাত তারাবি চালু করেছে এই ষড়যন্ত্রের কারণে। আরে বেটা তোমার তোমার কোরআন হাদিস তুমি জানোই না, তোমার জ্ঞান বুদ্ধি নাই। এটা ওরা অনেক দিন বিপদে ছিল, আলহামদুলিল্লাহ আল্লাহ চালু করেছেন, আলহামদুলিল্লাহ হক প্রকাশ পেয়েছে, হক হবে হক। এর সাথে সাথে এই যে দেখেন কোরআন সুন্নাহর আমল চালু হয়েছে, আলহামদুলিল্লাহ আমাদের সাথে সূর্য ডুবার সাথে সাথে গোটা বাংলাদেশ ইফতার করেছে। ইসলামী ফাউন্ডেশন সূর্য ডুবার সাথে সাথে ইফতারির ব্যবস্থা করে দিয়েছে। এটা হক প্রচার, আলহামদুলিল্লাহ। ডক্টর ইউনূস আসার সাথে সাথে আমরা যেটা প্রচার হয়ে পেয়েছি, আলহামদুলিল্লাহ, যে বাংলাদেশের এই মাজারপন্থীরা মনে করছিল যে মনে হয় আমরা মাজার নিয়ে থাকবো, এই নিয়ে হাসন নাসর করবো এরা। আলহামদুলিল্লাহ ওনার আসার পরে শেখ হাসিনা এই আপনার যাওয়ার পরে আমরা অনেক কিছু, আমরা গালিগালাজ করবো না, গালিগালাজের মানুষ না, যাই হোক সে যে যা পারো করুক তার হিসাব তার কাছে দিবে। তো এই যাওয়ার পরে বাংলাদেশে অনেক মাজারকে ভাঙ্গা হয়েছে, এটা বিশাল একটা ঈমান নবায়ন, এটা আহলে হাদিসের বিজয়, আলহামদুলিল্লাহ। আপনি নিজেকে আহলে হাদিস দাবি করতে ভয় করেন, আহলে হাদিসের এটা বিজয়, আলহামদুলিল্লাহ। আল্লাহর ফজলে আহলে হাদিসের কথার কারণে গোটা বিশ্ব জানে এরা শিরক বিদআত মুক্ত আমল করে, এরা কবর মাজারের বিরুদ্ধে কথা বলে। সাথে সাথে দেখেন আলহামদুলিল্লাহ এই বাংলাদেশের জমিন যতগুলা আপনার ভাস্কর্য ছিল সবগুলো অনেক ভাস্কর্য ভাঙ্গা হয়েছে, আলহামদুলিল্লাহ। এটা কি? এটা হকের বিজয়, এটা আহলে হাদিসদের দাওয়াতের ফল, আলহামদুলিল্লাহ। এটা বিশাল একটা নিয়ামত। এই জন্য হক প্রকাশিত, হক আর বসে নেই, হক চলবে, হক। আর আমরা কোনো সময় ভয়ে কথা বলি না, আমাদের আলোচনা স্পষ্ট, আমরা গোপনে কিছু নেই। মরতে তো হবেই, তো একদিন আগে আর একদিন পরে মৃত্যুবরণ করতে হবে। কোনো বেটা দুনিয়াতে থাকতে আসে নাই, যেতে হবে, এই থেকে কেউ রেহাই পাবে না। এই জন্য আলহামদুলিল্লাহ আপনারা, আমি আপনাদের যে বিষয়টি বলছি, আমাদের এলাকা আহলুল হাদিস কথা ভুলে যাবেন না, এটা ভুল। আহলে হাদিস বললে শুনলে আপনার যদি রাগ হয় তাহলে আপনি 1 নম্বর সাচ্চা বেদাতি। আহলে হাদিস কেউ দাবি করে আর এই কথা যদি আপনি বলেন, তাকে ইহুদি দালাল এরকম কথা বলেন, তাহলে 1 নম্বর আপনি বেদাতি। এটা আমার কথা না, সালাফদের কথা। তার মানে আপনি কোরআন সুন্নাহকে ঘৃণা করেন। আহলে হাদিস মানুষ, আমি খারাপ হতে পারি, কিন্তু আহলে হাদিস বাক্যটা পবিত্র বাক্য, এর অর্থ হলো কোরআন সুন্নাহর অনুসারী। আপনি বাপ দাদার বংশ থেকে আহলে হাদিস, নিজেকে আপনি চিনেন না, নিজেকে ডিনাই করেন আপনি। আহলে হাদিস মানে কোরআন সুন্নাহর অনুসারী, আহলুল হাদিস মানেই সাহাবাদের অনুসারী, আহলুল হাদিস মানেই সালাফদের অনুসারী, আহলুল হাদিস মানে আপনাকে ভালো কাজ করতে আদেশ করছে, সালাত পড়েন, হজ করেন, জাকাত দেন, সিয়াম করেন, একে অপরের সাথে মহাব্বত করেন। এটা হলো সাহাবাদের যুগ থেকে, আল্লাহ রাসূলের যুগ থেকে আসছে। আর আহলে হাদিস আপনি বাপ দাদা পথ থেকে পেয়েছেন, তারপর আপনি এটা ভুলে গেছেন। এটা ভুললে আপনি ভুল করবেন, এই বাক্য ভুললে ভুল করবেন। আহলে হাদিসের দাওয়াত এখন আলহামদুলিল্লাহ ঘরে ঘরে পৌঁছেছে এবং মানুষ বুঝতে পারছে হক কোনটা, হক মানুষ গ্রহণ করবে ইনশাআল্লাহ, এটা ঘরে ঘরে পৌঁছে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এমন ইসলাম, আল্লাহর এই দিন ইসলাম শহরে বলেন, বন্দরে বলেন, যে কোনো স্থানে ইসলাম ছড়িয়ে যাবে সবার ঘরে ঘরে, কোনো ঘর বাকি থাকবে না। তেমন আপনার সেও জানে ইসলাম সম্পর্কে। বিশ্ব এখন দেখে না কত সহজ হয়ে গেছে না, বিশ্ব সব কি ঘরে বসে বসে দেখতে পাচ্ছেন কে কী বক্তব্য দিচ্ছে, আলহামদুলিল্লাহ। এটা খুব সহজ করে দিয়েছেন। যেমন আমরা খারাপের সাথে ভালো, কারণ মানুষ কিন্তু জানতো না। আপনি ফেসবুক আর ইউটিউব খুলে দেখেন, আহলে হাদিস জয়, এদেরই বাক্য চলছে, এদের হাতেই কিন্তু ইউটিউব আপনার এই ফেসবুক চ্যানেল। আহলে হাদিস আলেম কোরআন শোনা যারা কথা বলে, এদের আপনি দেখবেন আলহামদুলিল্লাহ অভাব নেই, আলহামদুলিল্লাহ। এই জন্য আর ওই বাতিল নিয়ে ছুটে বেড়ার কোনো সময় নেই, বাতিলের কোনো খাওয়া নেই, সব বাতিল। ব্যঙ্গকারীরা এমনি ব্যঙ্গ আউট হয়ে যাবে। এই জন্য আল্লাহর কাছে আমরা দোয়া করি, আল্লাহ যেন আমাদের দাওয়াতগুলো কবুল করেন। সাথে সাথে যে কথাগুলো বললাম, আল্লাহর ভালোবাসার পাওয়ার কথাগুলো বলছিলাম, যে স্বচ্ছ ঈমানদার হতে হবে, সাথে আমালে সালেহা করতে হবে, আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে, এই কথাগুলো বলছিলাম। 4 নম্বরে জিকির আজকারের মাধ্যমে সর্বদা থাকা আল্লাহর ভালোবাসা পাওয়া যায়। বাড়ি থেকে বের হয়েছেন, বলেন বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বাড়ি থেকে বের দোয়া পড়ে আলহামদুলিল্লাহ। শয়তান যখন আপনি বাড়ি থেকে বের হলেন, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ বলে
শয়তান বলে যথেষ্ট হয়েছে, আর এরকে ধরার কোনো কাজ নেই, আল্লাহ এর জন্য যথেষ্ট হয়ে গেছে। আপনি বাড়িতে ফিরে আসা পর্যন্ত আল্লাহর জিম্মায় থাকবেন, আলহামদুলিল্লাহ। এই জন্য যেখানে যে দোয়া পড়তে হয়, এই দোয়া যদি পড়েন তাহলে আল্লাহর জিম্মায় আপনি হয়ে গেলেন। এই যে বাড়ি থেকে যখন বের হলেন, মসজিদে আসলেন, মসজিদে ঢুকলেন, আল্লাহ মাফতাহ আলী আবু আবার রহমাতিকে, আল্লাহ তোমার রহমতের দরজা খুলে দাও। আবার মসজিদ থেকে সালাত পড়লে জিকির আজকার করলেন, যে বলছেন আল্লাহ মিন্না আসআলুকা মিন ফাদলিক, আল্লাহ তোমার অনুগ্রহ আমি তালাশ করতে বের হলাম, আমাকে অনুগ্রহ দ্বারা পরিপূর্ণ করে দাও। বাড়িতে চলছে, তার মানে দুয়ার মাধ্যমে। বাথরুমে টয়লেটে প্রবেশ করছেন, আপনি একই দোয়া পড়ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, আল্লাহ জিন এবং শয়তান ছেলে মেয়ে উভয় যা শয়তান আছে দেখে রক্ষা করো। বিসমিল্লাহ আল্লাহুম্মা জান্নিবি শাইতান, জি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস পড়লেন। তো বিসমিল্লাহ যদি প্রথমে পড়েন তাহলে আপনার অঙ্গ প্রত্যঙ্গ শয়তানে দেখতে পারবে না। এই জন্য বিসমিল্লাহি আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এই যে দোয়া পড়লেন। টয়লেটে গিয়েও জিকির আজকার আপনি করছেন। এই জন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞেস করা হয়েছিল যে তিনি জিকির আজকার কীভাবে করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে তিনি বললেন যে আলা কুল্লি হাল, তিনি সর্বদাই ইয়াজকুরুল্লাহ আলা কুল্লি হালিন, সর্বদাই আল্লাহর জিকির আজকার করতেন। তাহলে কীভাবে? এই যে টয়লেটে গেলেন, প্রবেশ করলেন দোয়া পড়ে, তার মানে টয়লেটে গিয়ে আপনি জিকির আজকারে আসেন। বের হলেন গুফরানাকা, আপনি যেন জিকির আজকারের ভিতরে আসেন। জি, আল্লাহর কাছে আমরা দোয়া করি যে কথাগুলো আমরা শুনলাম, আল্লাহ যেন আমাদের আমল করার তৌফিক দান করেন, আল্লাহ যেন আমার কবুল করেন। সাথে সাথে যারা শুনছেন, আপনাদেরই আমার কাউরি ভাই, কাউরি ছেলে, আপনাদেরই সন্তান, মুসরিফ হুজা দাওয়াত সেন্টারের পক্ষ থেকে যে কথাগুলো বললাম, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন এর মাধ্যমে পরকালীন, প্রথমে এর মাধ্যমে দিন প্রচার চাচ্ছি, আল্লাহ সন্তুষ্টি অর্জন, পরকালে নাজাত। আমরা যারা শুনছি, যারা এখানে এসেছি, আল্লাহ যেন আমাদের সবাইকে পরকালে জান্নাতুল ফিরদাউসে একত্রিত করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।